হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি দুর্গাপুজোটা কাটিয়ে সকলে ভালোই আছো। তবে মন খারাপ সকলেরই। মা যে আমাদের ছেড়ে আবার চলে গেলেন কৈলাসে। আমি সায়নী, আবার একটা নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে হাজির তোমাদের সামনে। পুজো কেটে গেলেও পুজোর রেশটা বোধহয় এখনও আমাদের সকলের মনেই থেকে গেছে। সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের রইল অনেক ভালোবাসা। সারা বছরটা যেন সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। আজকের গল্পটা নবমীর সন্ধ্যের। আবারও বর্মশাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম নবমীর সন্ধ্যেতে সাউথ কলকাতার পুজোগুলো একটু এক্সপ্লোর করতে। বাড়ি থেকে যে প্ল্যান ভেবে গিয়েছিলাম সেই প্ল্যান অনুযায়ী শুরু করলাম ঠাকুর দেখা। প্রথমে শুরু করলাম ৬৬র পল্লী আর বাদামতলা আসার সঙ্ঘ দিয়ে। সেই দিনকে ভিড় খুব একটা বেশি ছিল বলবো না, ভিড় বেশ কমই ছিল। যেটুকু ভিড় ছিল সেটুকু ভিড় ঠেলে ঠেলেই পৌঁছলাম প্রতিমার সামনে। ছেষট্টির পল্লী প্যান্ডেল থেকে বেরিয়েই দেখলাম পাড়ার একটা ছোট্ট পুজো। লোভ সামলাতে না পেরেই ঢুকে পড়লাম সেখানে। জানো তো, জাঁকজমকের আড়ম্বর সেরকম না থাকলেও সাধারণ বিষয়টাই ছিল অসাধারণ। বোধহয় সেখানে মা ছিলেন বলেই। দাঁড়িয়ে থেকে একটুও সময় নষ্ট করা যাবে না, তাই টায়ার্ড লাগলেও হেঁটে হেঁটে গরমে ঘেমে এগোতে থাকলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। ঘরে হোক বা বাইরে আমাদের খুনসুটি ইয়ার্কিটা চলতেই থাকে। তাই গল্প করতে করতে আর খুনসুটি করতে করতে এগিয়ে চললাম পরবর্তী মণ্ডপের দিকে। বেশ কিছুটা হেঁটে আর গল্প করতে করতে এবার আমরা এসে পৌঁছলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সামনে। ওনাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমাও ছিল অসাধারণ। মণ্ডপ থেকে বেরিয়েই দেখা হলো ছোট্টদের সব থেকে প্রিয় বন্ধুর সাথে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্টদের সাথেই ছবি তুলছিল। সেদিন ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম যে মায়েদের, সেই মায়েদেরই কিছু ছবি তোমাদের জন্য তুলে ধরলাম। এই যে আমার বড়মশাই, সেদিন পাঞ্জাবি পরে সেজেছিল বলে একটু পোজ দিয়ে নিল আর কি।
ফটো তুলতে মশগুল থাকলেও মাঝে মাঝে খুঁজে নিচ্ছে যে বউ পেছনে আছে কিনা, নাকি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। এই মণ্ডপ সজ্জাটা ছিল অনেকটা ছাপাখানার আদলে। ছাপাখানার আদলেই সাজিয়ে তুলেছিলেন নিজেদের মণ্ডপকে। এই মণ্ডপে যখন আমরা ঢুকলাম তখন চলছিল মায়ের আরতি, নবমীর সন্ধে আরতি। এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছিলাম সেই সন্ধেতে। বেরিয়ে পড়লাম ওই মণ্ডপ থেকে। এরপর আমরা চলেছি জগৎ মুখার্জি পার্ক, মানে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে। জগৎ মুখার্জি পার্কের যে সাবেকি প্রতিমা, তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এখানেও যখন আমরা পৌঁছলাম তখন সেখানেও সন্ধ্যা আরতি চলছে। বেশ কিছুটা সময় ওখানে দাঁড়িয়ে মায়ের মুখের দিকেই তাকিয়েছিলাম। এই ঢাকের বাদ্যিটা বড্ড চেনা বলো। এই ঢাকের বাদ্যিটা শুনলেই যেন মনে পড়ে যায় মা দুর্গা আসছেন, মা দুর্গা এসেছেন। এখন মা দুর্গা আমাদের সাথেই। জগৎ মুখার্জি পার্কেও বসেছিল মেলা। ছোটবেলায় এই মেলায় না নিয়ে গেলে কান্না জুড়ে দিতাম। তাই এই মেলাটা দেখে না আর লোভ সামলাতে পারলাম না, বন্দি করে নিলাম নিজের ফোনের ক্যামেরায়। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এই বাঞ্জারাদের দল খেলা দেখাচ্ছে। কতটা লাইফ রিস্ক নিয়ে ওরা খেলা দেখায় সেটাই ভেবে বেশ আশ্চর্য লাগছিল। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম এই মেয়েটির খেলা দেখার জন্য। তখনও কিন্তু আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি। তখনও বাকি ছিল সিংঘি পার্ক, হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখা। তাই ভিড় ঠেলে আবারও এগিয়ে চললাম সেই দিকেই। এই দেখুন, বলতে বলতে মণ্ডপের সামনে চলেও এসেছি। আমরা যখন সাউথ কলকাতা গিয়ে পৌঁছেছিলাম মনে হয়েছিল ভিড়টা অনেকটাই কম, কিন্তু আস্তে আস্তে যত রাত বাড়তে থাকলো ভিড়টাও কিন্তু বাড়তে থাকলো। কিন্তু ভিড় ঠেলেই আমাদের এগিয়ে চলতে হলো একের পর এক প্রতিমার দিকে। তবে সেই দিনের ওয়েদার বেশ ভালোই ছিল, বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, তাই সেরকম গরম লাগছিল না। এই প্যান্ডেলের মিষ্টি মাকে দেখে আবারও বেরিয়ে পড়লাম নতুন প্যান্ডেলের উদ্দেশ্যে। নানা রকম থিমের পর এবার পালা আলোর রোশনাইয়ের। আলোর রোশনাইয়ের মধ্যে দিয়েই এবার এগিয়ে চললাম প্রতিমা দর্শনের দিকে। এবার পালা ছিল অল টাইম এভারগ্রিন একডালিয়া এভারগ্রিনের। একডালিয়া এভারগ্রিনের সামনে আমরা পৌঁছে গেছি সেই সাবেকি প্যান্ডেল এবং সাবেকি প্রতিমা দেখতে। দক্ষিণা স্টাইলেই ওনারা ওনাদের মণ্ডপটাকে সাজিয়েছিলেন। সাবেকি সাজে সেজে উঠেছিলেন মা তার সন্তানদের নিয়ে। আর এই সেই একডালিয়া এভারগ্রিনের বিখ্যাত ঝাড়বাতি। অসাধারণ, তাই না? একডালিয়ার ঠাকুর দেখে যখন বেরোলাম তখন পায়ের অবস্থা বেশ খারাপ, আর হাঁটতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে পায়ে। তাই ঠিক করলাম সিংঘি পার্কের ঠাকুর দেখেই আজকের ঠাকুর দেখার ইতি টানবো।
ত্রিধারার ঠাকুরটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেদিকে আর যেতে পারিনি। জানো তো, অনেক সময় শিল্পীর ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আমার বোধগম্য হয় না। আমার মতো হয়তো অনেকেরই হয়, এক্ষেত্রে অনেকটা সেরকমই হয়েছিল। তোমরা যদি কেউ বুঝে থাকো এই সিংহী পার্কের প্যান্ডেলের কি থিম ছিল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো প্রায় সকলেই জানো সিংহী পার্কের একদম উল্টো দিকেই হিন্দুস্তান ক্লাবের ঠাকুর হয়। এই হিন্দুস্তান ক্লাবের আলোর রোশনাই এবারে আর মিস করতে পারলাম না, তাই চললাম লাস্ট ঠাকুর দেখতে। হিন্দুস্তান ক্লাবের আলোর রোশনাইয়ের মাঝখানে যেন মনে হচ্ছিল সব আধার লুকিয়ে গেছে, কোথাও যেন হারিয়ে গেছে। চারিদিকে শুধু আলো আর আলো। আলো দেখতে দেখতেই মণ্ডপের সামনাসামনি পৌঁছে গেলাম। সেদিন প্রায় সবটা ভালো হলেও আমার সঙ্গে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমার ব্যাগ থেকে পার্সটা চুরি হয়ে গিয়েছিল, তাই কিছুটা মন খারাপ থাকলেও সেই মন খারাপ কাটিয়েই মাকে দেখতে এগিয়ে চলেছিলাম। তবে মনের মধ্যে সেই দুঃখটা যেন আজও রয়ে গেছে। তবে এর সাথে ভেবেছিলাম ইম্পর্টেন্ট ডকুমেন্ট ভাগ্যিস ছিল না, না হলে হয়তো আরও বেশি ক্ষতি হয়ে যেত। যাক, এবার একটু পেট পুজো সেরে নেওয়া যাক। পেট পুজো করতে ঢুকেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে, তাই খাবার আসার আগে পর্যন্ত আর খাবার আসার পর বেশ কিছু পোজ দিয়ে দুজনে মিলে ছবি তুলে নিলাম কয়েকটা। আজকের মতো আমাদের ঠাকুর দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। রাত প্রায় 11:30 বাজে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ফিরছি আমি, সঙ্গে করে নিয়ে বৃষ্টিকে। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে ফিরতে বেশ ভালোই লাগছিল। বহুদিন পর এই বৃষ্টি ভেজা কলকাতাকে দেখতে মন্দ লাগছিল না। আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।